উপরে আগুনের মতো জ্বলছে সূর্য, আর নিচে উত্তপ্ত মরুভূমি। মরুর বুকে এক অদ্ভুত কিন্তু নির্মম দৃশ্য। এক ফোঁটা পানি নেই। জনা কয়েক লোক কবর খুঁড়ছে। কবরগুলো নিজেদের জন্যই। কবর খোঁড়া শেষ করে সবাই শুয়ে পড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো হেজাজ আর সিরিয়ার মাঝের জনবিরল এ মরুতে। অবিশ্বাস্য এ ঘটনার পরিকল্পনাকারী ছিলেন আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের দাদা। তখনও তার সন্তান আবদুল্লাহ পৃথিবীতে আসেনি। কিন্তু কি করে এই ঘটনার পর কালের স্রোতে জন্ম নেন আবদুল্লাহর ঔরসে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সেটাই জানতে চলুন ঘুরে আসা যাক 1500 বছর আগের আরব থেকে। ইয়ার অব দ্য এলিফ্যান্ট অর্থাৎ আব্রাহার কাবা ধ্বংসের ঘটনার সময় আব্দুল মুত্তালিবের বয়স ছিল প্রায় 70 বা তারও বেশি। তার 6 স্ত্রী ছিল, তার 10 ছেলে আর 6 মেয়ে ছিল। তবে আব্দুল মুত্তালিবের কথাতে আসবার আগে কুরাইশদের নিয়ে কিছু বলা দরকার। কুরাইশ বংশের শুরু ফিহর ইবনে মালিককে দিয়ে। তবে তখনকার কুরাইশ এত শক্তিশালী ছিল না। ফিহরের বংশধরদের একত্রিত করেন কুসাই নামের এক লোক। মক্কা দখলে এনে কুরাইশকে সেরা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। কাবা ছিল মক্কা গ্রামের কেন্দ্রে। যাদের বসবাস ছিল কাবার কাছে তারা অপেক্ষাকৃত বেশি প্রভাবশালী। তাদের নাম ছিল কুরাইশ আল বিতাহ। আর কাবা থেকে দূরে কুরাইশ বংশের গোত্রগুলো থাকত। মোটামুটি 14টি গোত্রের কথা জানা যায়। উপমহাদেশীয় একটি ধারণা প্রচলিত আছে যে মক্কা সবসময়ই খুব জনপ্রিয় একটা শহর ছিল, কিন্তু এটা ভুল ধারণা। মূলত ইসলামের বিজয়ের পর মক্কা বহির্বিশ্বে যত বিখ্যাত হয়ে যায় ততটা আগে ছিল না একদম। এমনকি কুরাইশরা পরবর্তীতে বণিক হিসেবে পরিচিতি পেলেও কুশাইয়ের সময় কিন্তু তারা ব্যবসা তখনও শুরু করেনি। তাদের অর্থ উপার্জিত হতো তীর্থ ভ্রমণ করতে আসা লোকদের কাছ থেকে পাওয়ার ট্যাক্সের টাকা দিয়েই তাদের বছর চলত। এটা 5ম শতকের শেষার্ধের কথা। কুশাই তখন মারা গেলেন, একটা নেতা শূন্যতা শুরু হলো। কুরাইশের নেতা অনেকেই হতে চায়, আর এরকম একটা সময়েই কুরাইশ বংশ শুরু করলো বাণিজ্য, ভিনদেশে গিয়ে ব্যবসা করা বলে যাকে। নিষিদ্ধ মাস বলতে একটা কথা ছিল যে 4 মাস কোনো যুদ্ধ নিষিদ্ধ, কিন্তু সেবার একটি কারণে ওই সময়ে যুদ্ধ বেঁধে গেল। কুরাইশ ও কিনানা বংশ এক পক্ষে, মক্কার অদূরের তায়েফ আর অন্য কিছু বংশ আরেক পক্ষে। দুই পক্ষেই অনেকগুলো করে গোত্র। এটাই কুখ্যাত হারবুল ফিজার বা ফিজার যুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিক ওয়াটের মতে যুদ্ধের উদ্দেশ্য ছিল বাণিজ্য কাফেলার পথের অধিকার দখল করা। ওয়াটের মতে মক্কা নামের সেই গ্রাম ধীরে ধীরে নগরী হয়ে উঠতে লাগলো। নব্য বণিক কুরাইশ বংশ ফুলে ফেঁপে উঠতে লাগলো। 600 সালের দিকে তাদের ব্যবসা একদম রমরমা। শীতকালে যায় ইয়েমেনে আর গ্রীষ্মে যায় গাজা, বসরা, দামেস্কে। সিরিয়ার এসব শহরে কুরাইশদের ঘাঁটি হয়ে গেল। আর এই মক্কার বাহিরের উত্তর আর মধ্য আরবের নানা যাযাবর বেদুইন গোত্রের সাথে মিত্রতা স্থাপন করল তারা। বিনিময়ে তাদের কাফেলার নিরাপত্তা বেদুইন দেবে ওই স্থানগুলো দিয়ে যাবার সময়। একটা ছোট লাভ্যাংশ তাদেরকে দিয়েও যেত কুরাইশ বণিকেরা। ফলে পুরো হেজাজ এলাকার নিয়ন্ত্রণ বলতে গেলে কুরাইশদের হাতেই ছিল। একসময়ের প্রায় গরিব কুরাইশ তখন কাঁচা পয়সা পেয়ে প্রচণ্ড ধনী। বিশেষ করে উমাইয়া গোত্র ছিল মারাত্মক ধনী। এই গোত্রেই ছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধনী হওয়াতে উমাইয়া গোত্র সবচেয়ে ক্ষমতাশালী ছিল বটে, কিন্তু হজের দায়িত্ব দেখভাল করত বনু হাসিম বা হাসিম গোত্র। এজন্য তাদের ছিল আলাদা শ্রদ্ধা। এ গোত্রেই ছিলেন আব্দুল মুত্তালিব। কাবা চত্বরে শুয়ে থাকা অবস্থায় স্বপ্নে জমজম কূপের অবস্থানের সন্ধান পান তিনি একদিন। তিনি ছেলে হারিসকে নিয়ে সেখানে খনন করতে গেলেন। কূপের মুখে পাথর দেখে তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। কুরাইশরা তখন জড়ো হলো। তারা বলতে শুরু করলো, এ তো আমাদের পূর্বপুরুষ ইসমাইলের কুয়া, আমাদেরও এতে অধিকার আছে খনন করবার। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন যে তিনি স্বপ্নে দেখেছেন, তাই দায়িত্বটা তার একারই। বাকি নেতারা বলল তারা সকলে আব্দুল মুত্তালিবের উপর নাকশ হবেন। তাদের চিন্তাটা এরকম ছিল যে যদি আব্দুল মুত্তালিব একা এই পবিত্র কুয়ার আবিষ্কারক হন
তবে বনু হাসিম অনেক সম্মান পেয়ে যাবে। এটা অন্য গোত্রের জন্য অপমানজনক। তখন আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমরা তবে একজন সালিশকারীর সাহায্য নেই। নেতারা জানালো, সিরিয়ার কাছে সাদ হুজাইম গোত্রের একজন জিন উপাসিকা আছেন। উনি নাকি জিনদের সাহায্যে ভবিষ্যৎ বলতে পারেন। আরবে তখন ছড়িয়ে ছিটিয়ে ছিল এরকম জিন উপাসিকা। কোনো এক অদ্ভুত কারণে জিন উপাসক কম ছিল, বেশিরভাগই ছিল মহিলা। আব্দুল মুত্তালিব তখন নিজের গোত্রের কয়েকজন আর বাকি গোত্রের থেকে কিছু মানুষ নিয়ে রওনা দিলেন সেই মহিলার উদ্দেশ্যে। কিন্তু তারা যখন হেজাজ আর সিরিয়ার মাঝের এক জনশূন্য এলাকায় পৌঁছলেন, তখন তাদের পানি শেষ হয়ে গেল। তাদের বলতে আব্দুল মুত্তালিবের গোত্রের মানুষের। তারা অন্য গোত্রের কাছে পানি চাইলে তারা দিতে অস্বীকার করলো, বলল এটা আব্দুল মুত্তালিবেরই দোষ যে তারা এই মরুর বুকে ধুকে মরছে। এক ফোঁটা পানি না পেয়ে আব্দুল মুত্তালিব মৃত্যুকেই বেছে নিলেন। তিনি সবাইকে বললেন নিজেদের কবর খুঁড়তে। এতে করে শেষ বেঁচে থাকা লোকটিকে কষ্ট করে বাকিদের কবর দিতে হবে না, নিজেদের কবরে নিজেরাই মরতে পারবে। কিন্তু কবরে শুয়ে থাকা অবস্থাতেই আব্দুল মুত্তালিবের ধারণা পাল্টে গেল। তিনি হঠাৎ উঠে সিদ্ধান্ত নিলেন তারা সকলে আবার উট নিয়ে রওনা দেবেন। আল্লাহ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। দূর থেকে বাকি গোত্র সদস্যরা দেখতে থাকলেন তিনি কি করেন। অবিশ্বাস্য ব্যাপার, আব্দুল মুত্তালিবের উট হঠাৎ এক জায়গায় পা দিতেই খুরের আঘাতে সেখান থেকে পানি বেরোতে লাগলো। সকলে আল্লাহ মহান চিৎকার করে উঠলেন। তখন বাকি গোত্রের সকলে মেনে নিলেন যে আব্দুল মুত্তালিবই একমাত্র জমজম কূপের আবিষ্কারক হবার যোগ্য। সেই তখন থেকেই আর কখনো তার মৃত্যু পর্যন্ত তাকে চ্যালেঞ্জ করেনি কেউ। তিনি উমাইয়া না হয়েও ছিলেন মক্কার নেতা, হাসিম গোত্রের সদস্য। তো আমরা কথা বলছিলাম তার সন্তানদের নিয়ে, মূলত ছেলেদের নিয়ে। এর মধ্যে সবচেয়ে কর্মঠ, সুদর্শন আর সবার প্রিয় ছিল তার ছেলে আবদুল্লাহ। অনেক মেয়েই তাই বিয়ে করতে চাইতো আবদুল্লাহকে, কিন্তু তিনি বাবার অমতে বিয়ে করতে অস্বীকৃতি জানাতেন। আব্দুল মুত্তালিবের অনেকদিন ধরে কেবল একটাই ছেলে ছিল, হারেস। ইবনে হিশামের বই থেকে আমরা জানতে পারি যে সেই কূপের ঘটনার পর তিনি মানত করেন যে তার যদি 10 জন পুত্র সন্তান হয় আর তারা সকলে প্রাপ্তবয়স্ক হন, তবে তাদের একজনকে তিনি কোরবানি দেবেন। উল্লেখ্য, তার প্রিয়তম পুত্র ছিলেন আবদুল্লাহ। একদিন সবাইকে কাবার কাছে আব্দুল মুত্তালিব ডেকে পাঠালেন। তার সন্তানেরা যখন বাবার ওয়াদার কথা শুনল, তখন তারা রাজি হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব বললেন, প্রত্যেকে একটি করে কাঠের তীর নাও, ওটার উপর নিজের নাম লিখে আমার কাছে আসো। সেটা করবার পর তাদের নিয়ে আব্দুল মুত্তালিব গেলেন হুবল দেবতার কাছে। কাবার এক কুয়ার উপর সেটার মূর্তি ছিল। হুবল দেবতার কাছেই লটারির ব্যাপারগুলো মীমাংসা করা হতো। লটারি আর ভবিষ্যতের দেবতা ছিলেন হুবল। যে লোকটি লটারি পরিচালনা করত তার হাতে সবগুলো তীর দেয়া হলো। এরপর লোকটি সেগুলো সাফল করলো। ওদিকে কাবা প্রাঙ্গণে হুবলের মূর্তির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন আব্দুল মুত্তালিব, যেন ছোট ছেলে আবদুল্লাহ বেঁচে যায়, তার নাম না ওঠে। কিন্তু লটারিতে নাম এলো আবদুল্লাহর। তখন তিনি ছুরি নিয়ে দেবতা ইসাব আর নাইলাহ এর কাছে উৎসর্গ করতে নিলেন আবদুল্লাহকে। ছুরি উঠাতেই বড় ছেলে হারেস এসে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলেন। সবাই যখন শুনল, তখন এসে আব্দুল মুত্তালিবকে বাধা দিতে লাগলো। কেউ চাইতো না আবদুল্লাহ কুরবান হন, কারণ সবাই ছিল আবদুল্লাহর প্রতি মুগ্ধ। বোনেরা ভাইয়ের কুরবানির কথা শুনে কেঁদে উঠল। আর কোনো কোনো ভাই তো বলেই বসলেন, আবদুল্লাহর জায়গায় আমাকে কুরবানি করুন, তবু তাকে করবেন না। অনেক বড় বড় সর্দার বললেন, এভাবে সন্তান কুরবান করা শুরু করলে দেখা যাবে সবার ঘরেই এরকম মানব বলি প্রথা শুরু হয়ে গেছে। বাদ দিন এসব, আমরা টাকা দেব দরকার হলে মানতের ক্ষতিপূরণ হিসেবে। সকলে তাকে উপদেশ দিল এক জিন উপাসিকার কাছে যেতে। যদি উনি বলেন কুরবান করতেই হবে, তবে সকলে মেনে নিবে। সেই বিখ্যাত জিন উপাসিকার বাড়ি ছিল ইয়াসরিব বা মদিনাতে, কিন্তু ওখানে তাকে পাওয়া গেল না। তিনি নাকি গিয়েছেন খায়বারে। তখন তারা খায়বারেই গেলেন। সেখানে গিয়ে আব্দুল মুত্তালিব তাকে খুঁজে পেলেন। ঘটনা খুলে বলবার পর মহিলা বললেন পরদিন আসতে, তার কাছে জিন এসে জানাবে উত্তর। পরদিন মহিলা উত্তর দিলেন, তোমাদের মাঝে ক্ষতিপূরণ কত রক্তের বিনিময়ে? তারা বললেন 10টি উট।
তখন তিনি বললেন, ফিরে গিয়ে আবার লটারি করো। যতবার আবদুল্লাহর নাম উঠতে থাকবে ততবার 10টি করে উট কুরবান করতে হবে। আব্দুল মুত্তালিব মক্কায় ফিরলেন। এরপর লটারির ব্যবস্থা করলেন। লটারি করা হয় আজলান তীরের দ্বারা, অনুষ্ঠিত হয় কাবার ভিতরে। প্রথমবারেই উঠল আবদুল্লাহর নাম, দ্বিতীয়বারেই উঠল আবদুল্লাহর নাম, তৃতীয়বারেই উঠল। এভাবে 10বারই গিয়ে দেখা গেল উঠেছে রক্তের ক্ষতিপূরণ। তাই আব্দুল মুত্তালিব 10 × 10 = 100টি উট কোরবানি দিলেন আর মানত মুক্ত হলেন। নিশ্চিত হবার জন্য আরও 3বার তিনি তীর ছোড়েন এবং 3বার ওই ক্ষতিপূরণ ওঠে। তিনি আরও 30টি উট কোরবানি দিলেন। কোরবানি করা উটগুলো সেখানেই ফেলে আসলেন যেন সেগুলোর মাংস সকলেই খেতে পারে। আবদুল্লাহর বংশে আরও এক পূর্বপুরুষ কোরবানি থেকে রক্ষা পান। তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম। তার পরিবর্তে কোরবানি হয় একটা দুম্বা। আবদুল্লাহর বয়স যখন 24 বছর তখন সূরা ফিলের আব্রাহার ঘটনা ঘটে। সে বছরের শুরুতেই আব্দুল মুত্তালিব ছেলের বিয়ের ব্যবস্থা করেন। তিনি সম্ভ্রান্ত জুহরা গোত্রের ওয়াহাব এর মেয়ে আমিনাকে পছন্দ করলেন পুত্রবধূ হিসেবে। আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে কাফেলা সহ রওনা হলেন জুহরা গোত্রের এলাকায় যাবার জন্য। বলা হয়, যাওয়ার পথে কাফেলা এক জায়গায় থামে। সেখানে আবদুল্লাহকে দেখে আসাদ গোত্রের ওয়ারাকা ইবনে নফলের বোন আবদুল্লাহকে দেখে তার মধ্যে কামনা জেগে ওঠে। অসংখ্যবার অনুরোধ করে তাকে যেন আবদুল্লাহ তাকে বিয়ে করেন, কিন্তু রাজি হন না আবদুল্লাহ। পিতার কথা বলে এড়িয়ে যান। তখন সেই মেয়ে তাকে 100টি উট উপহার দেওয়ার কথা বলে, তারপরও যেন তাকে বিয়ে করে, কিন্তু আবদুল্লাহ প্রত্যাখ্যান করেন। নিরুপায় হয়ে সে অনুরোধ করে অন্তত একবারের জন্য হলেও যেন তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হন আবদুল্লাহ, এবং এক্ষেত্রেও প্রত্যাখ্যাত হয় সে। কাফেলা আবার রওনা হলো আর তারা যথা সময়ে জুহরাদের এলাকায় পৌঁছালেন। বিয়ে হয়ে গেল আমিনা আর আবদুল্লাহর। আমিনার বয়স তখন 14। বর্ণিত আছে যে একই সাথে আব্দুল মুত্তালিব নিজেও আমিনার এক চাচাতো বোনকে বিয়ে করেন, যার নাম ছিল হালা। অবশ্য তখনকার সময় আরব সমাজে এটাতে অবাক হবার মতো কিছুই ছিল না। হালা এর গর্ভে জন্ম নেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই চাচা হামজার বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাছাকাছি। আরব রীতি অনুযায়ী 3 দিন শ্বশুরবাড়িতে থাকলেন আবদুল্লাহ। এরপর কাফেলা ফিরতি যাত্রা শুরু করলো। পথে আবার সেই মেয়ের সাথে দেখা হলো আবদুল্লাহর। কিন্তু অবাক ব্যাপার, এবার আর সেই মেয়ের মধ্যে বেকুলতা দেখা গেল না। আবদুল্লাহ এর কারণ জিজ্ঞেস করলেন। সেই মেয়ে উত্তর দিল, এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই। এখানে বলে রাখা ভালো যে এই মেয়ের ভাই ওয়ারাকা ইবনে নফেল ছিলেন খুবই বিদ্বান। ওয়ারাকাই ছিলেন সেই ব্যক্তি যিনি নিশ্চিত করেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী। খ্রিস্টান ওয়ারাকা তাওরাত আর ইনজিলের উপর ছিলেন বিশেষ দক্ষ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিষয়ে জানাটা তার জন্য কঠিন কিছু ছিল না। ওয়ারাকাই নিশ্চিত করেন যিনি ওহী নিয়ে এসেছেন ইনি আসলে শয়তান না, বরং জিবরাইল আলাইহিস সালাম। ওয়ারাকাই ভবিষ্যৎবাণী করেন মক্কাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেবে। সেই মেয়েটার নাম ছিল রুকাইয়া বিনতে নওফেল। অন্য এক বর্ণনায় পাওয়া যায় কুতাইলা। তার অতিরিক্ত আগ্রহের কারণ রহস্যের আড়ালেই রয়ে গেছে। কোনো কোনো জায়গায় আবদুল্লাহর ললাটে আলোর কথা লেখা আছে, যদিও ইবনে হিশামের গ্রন্থে এটা নেই। ভাই ওয়ারাকা ছিলেন খ্রিস্টান, কিন্তু বোন রুকাইয়া ছিলেন জিন উপাসিকা বা জিন ভক্ত। গোত্রভিত্তিক প্রধান দেবতার ব্যাপার নিয়ে কিছু জানা দরকার। এক এক অঞ্চলে এক এক দেবতাকে প্রাধান্য দিত। কারোরই এ ব্যাপারে সন্দেহ ছিল না যে আল্লাহ হলেন স্রষ্টা, তিনি সবার উপরে, সর্বময় ক্ষমতার মালিক। কিন্তু তারা একই সাথে অন্য দেবদেবীকেও বিশ্বাস রাখত। তাদের মতে ছোটোখাটো কাজগুলো দেখভাল করতেন ওই দেবদেবীরাই। রুকাইয়া মেয়েটির কথা বলা হলো একটু আগে। সে কিন্তু অচেনা কেউ নয়। রুকিকে অনেক আগে থেকেই চিনতেন আব্দুল মুত্তালিব। মেয়েটি একজন জিন উপাসিকা বা জিন ভক্ত ছিলেন, এজন্য আগে থেকেই পরিচয় ছিল। আমিনা ছিলেন মক্কার জিন উপাসিকা বা জিন ভক্ত সুদা বিনতে জেহরার ভাতিজি। এমনটা হতে পারে যে বিশ্বাসের দিক থেকে পরিচিত থাকার কারণে এ পরিবারে বিয়ে দেন আব্দুল মুত্তালিব। যাই হোক, নবদম্পতি আমিনা আর আবদুল্লাহ মক্কায় ফিরে এলেন। কিন্তু শীঘ্রই সিরিয়া আর ফিলিস্তিনে ব্যবসার ডাক পড়ল আবদুল্লাহর। আবদুল্লাহ যখন চলে গেলেন তখন আমিনা গর্ভবতী। আবদুল্লাহ বেশ কয়েক মাস ফিলিস্তিনের গাজায় থাকলেন।
এরপর আবার নিজ দেশে ফেরা শুরু করলেন। কাছাকাছি আসার পর তার ইচ্ছে হলো মামার বাড়ি মদিনাতে কিছুদিন থেকে যাবার। সেটাই করলেন তিনি। এরপর যখন যাবার সময় হলো, তখন তিনি একটা মক্কাগামী কাফেলা ঠিক করলেন। তাদের সাথে তিনি মক্কায় ফিরে যাবেন। প্রস্তুতি যখন সব সম্পন্ন, তখনই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তাই মদিনাতে রয়ে গেলেন। কাফেলা তাকে ছেড়েই চলে গেল মক্কায়। পরে যখন মক্কায় খবর পৌঁছালো, তখন আবদুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি সাথে সাথে তার বড় ছেলে হারেসকে মদিনায় রওনা করিয়ে দিলেন, যেন আবদুল্লাহ যখন মক্কায় ফিরবেন সুস্থ হয়ে, তখন হারেস তাকে সঙ্গ দিয়ে নিয়ে আসতে পারেন। কিন্তু মদিনায় পৌঁছেই হারেস শুনলেন তার ভাই আবদুল্লাহ আগেই মারা গেছেন। যে কাফেলাতে করে মক্কায় যাবার কথা ছিল আবদুল্লাহর, সেটা মদিনা ত্যাগ করার 1 মাস পরেই মারা যান আবদুল্লাহ। সেখানেই কবর হয় তার। বয়স হয়েছিল 25 বছর। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হারেস ফিরে গেলেন মক্কায়। বাবাকে আর সদ্য বিধবা আমিনাকে জানালেন আবদুল্লাহর মৃত্যুর খবর। শোকের কালো ছায়া নেমে এলো মক্কায়। ভবিষ্যৎ অন্ধকার আমিনার। কি হবে তার অনাগত সন্তানের? দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেলে সে। আবদুল্লাহ রেখে যান 5টি উট, কিছু ভেড়া আর ছাগল, কিছু গৃহস্থালির দ্রব্য আর একজন দাসী যার নাম ছিল উম্মে আয়মান। অনাগত শিশুর পরিচর্যা করার কথা ছিল তার। এই সম্পদ তখনকার সময়ের জন্য মোটেও বেশি ছিল না, কম বলা যায়। তবে মারা যাবার আগে আবদুল্লাহ সবেমাত্র ব্যবসায় উন্নতি শুরু করেছিলেন, তাই তখনও দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারেননি। আর উত্তরাধিকার সূত্রে তখনও কিছু পাননি, কারণ বাবা বেঁচে ছিলেন। কারণ তখন প্রথা ছিল যে নিজের কামাই নিজেকেই আনতে হবে। আবদুল্লাহ মারা যাবার পর পুত্রবধূ আমিনার দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব। তৎকালীন আরবে বিধবাদের সুযোগ সুবিধা মোটেও ভালো ছিল না, যদি না তার আবার বিবাহ হয়ে থাকে। অনেকটা অবহেলাতেই কাটে তাদের জীবন। আইয়ামে জাহেলিয়ার এরকম অনেক প্রথাই পরে দূর হয়, কিন্তু সেটা ইসলামের আবির্ভাবের পরের কাহিনী। 570 সাল, রবিউল আউয়াল মাস, 12 তারিখ সোমবার, প্রায় ভোরবেলা। অধিকাংশ সূত্র মতে এ সময়টাতেই আমিনা সন্তান প্রসব করলেন। জন্ম নিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুবই সাধারণভাবে জন্ম নিলেন তিনি। কিছু কিছু বর্ণনায় অতি প্রাকৃত ঘটনার উল্লেখ থাকলেও অধিকাংশ বর্ণনা মতে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মটা হয়েছিল খুবই সাদামাটা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার বয়স তখন সবে 7 কি 8। সেদিন ইয়াসরিবের দুর্গ থেকে এক ইহুদিকে এত জোরে চিৎকার করতে শুনেছিলাম। সে বলছিল, আজ রাতে তো আহমাদের তারকা উঠে গেছে, তার জন্ম হয়েছে। আহমাদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরেক নাম। আমিনা তার পুত্রের জন্ম দিলেন, কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু তখন আশেপাশে ছিলেন না। তিনি খবর পাঠালেন এই বলে যে ওনার এক নাতি হয়েছে, তাকে যেন তিনি দেখতে আসেন। আব্দুল মুত্তালিব এলেন নাতিকে দেখতে। কথিত আছে তিনি দৌড়ে কাবা ঘরে নিয়ে গেলেন তাকে, তার মঙ্গলের জন্য দোয়া করলেন। সেই ভোরবেলা তেমন কেউ ছিল না সেখানে, তবে এই ঘটনা আসলেই ঘটেছিল কিনা সেটার ব্যাপারে ইবনে হিশাম নিশ্চয়তা দেননি। হয়তো নিজের প্রিয় পুত্র হারবার বেদনা যেন ভুলতে চাইলেন, নাতিকে জড়িয়ে ধরে। তবে এসব কিছু উল্লেখ নেই। তবে একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যে আমিনা তাকে স্বপ্নের কথা বলেছিলেন পরদিন সকালে। কাবা প্রাঙ্গণে কুরাইশ সর্দাররা সবাই জমায়েত হয়ে আছেন। তখন ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান আছে এমন এক ইহুদি ছুটে এলো সেখানে। আচ্ছা, তোমাদের কারো ঘরে কি আজকের সন্তান জন্মেছে? সবাই বলল, জানি না তো। তখন ইহুদি বিস্ময়ের সাথে বললেন, হায় হায়, তোমরা কোনো খবরই রাখো না? আজকে রাতে এক শিশু জন্ম নিয়েছে, যিনি হবেন শেষ নবী। তার কাঁধে নবুয়তের নিদর্শন থাকবে। 2 দিন পর্যন্ত তিনি দুধ পান করবেন না। সবাই শুনে অবাক হয়ে গেল। তবে পৌত্তলিক আরবদের কাছে কোনো নবীর জন্ম ব্যাপারটা তেমন আহামরি কোনো কিছু না, তাই এটা কোনো গুরুত্ব পেল না, পাত্তাই দিল না কেউ। কিন্তু খোঁজ নিতে ভুলল না তারা নতুন শিশুটা কে। খোঁজ নিয়ে জানতে পারল আব্দুল মুত্তালিবের ঘরে তার সবচেয়ে প্রিয় ছেলে আবদুল্লাহর ঔরসে এক শিশু জন্মেছে। কিছু লোক গিয়ে সেই ইহুদিকে নিয়ে আসলো। ইহুদি এলেন। সদ্যজাত শিশুর কাছে গিয়ে তিনি কাঁধ পরীক্ষা করলেন। দেখলেন কাঁধে লোমে আবৃত কয়েকটা তিল এক জায়গায় হয়ে জমে আছে, ঠিক যেমনটা ভবিষ্যৎবাণী অনুযায়ী হবার কথা। এটা দেখে সাথে সাথে ইহুদি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি পরিতাপ করে বললেন, হায় হায়,
বনি ইসরায়েল থেকে নবুয়াত বিদায় নিল। কুরাইশরা, তোমরা এর জন্মে আনন্দ করছো? খবরদার, আল্লাহর কসম করে বলছি, এই ছেলে তোমাদের একদিন আক্রমণ করবে। সেই ইহুদি হয়তো তার তাওরাতের এক আয়াতের কথা বলেছিল, যেখানে লেখা ছিল 10,000 মানুষ নিয়ে মক্কায় ফিরবেন নবী। আর কাঁধের যে তিলগুচ্ছের কথা বলা হচ্ছে, সেটা আজীবন ছিল তার। এটাকে বলা হতো মোহরের নবুয়াত। বরাবরের মতো এটাও পাত্তা পেল না কুরাইশদের কাছে। প্রলাপ হিসাবে এড়িয়ে গেল তারা ওই ইহুদির কথাগুলো। পরবর্তী জীবনে নবীর শত্রু হবেন যিনি, সেই চাচা আবু লাহাব পর্যন্ত ভাতিজার জন্মের খবর শুনে পরম আনন্দে তার দাসীকে মুক্ত করে দিলেন। সেই দাসীর নাম ছিল সুয়াইবা, আর তিনি ছিলেন নবীর একজন দুধমা। তিনি সপ্তাহকাল দুধ খাওয়ান নবীকে। জন্মের দিনই দাদা আব্দুল মুত্তালিব শিশুর নাম রেখে দিলেন মুহাম্মদ, মানে প্রশংসিত। কিন্তু মা আমিনা শিশুর আরেকটি নাম রাখলেন আহমদ, অর্থাৎ প্রশংসাকারী। এ দুটোই নাম ছিল তার। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের 7 দিন পর আব্দুল মুত্তালিব এক অনুষ্ঠানের আয়োজন করলেন নবজাতকের সম্মানে। অনেক গণ্যমান্য লোকেরা আসলেন সেখানে। একটা প্রশ্ন করলেন তারা, নাতির নাম মুহাম্মদ রাখলেন কেন? এ প্রশ্নটা স্বাভাবিক ছিল, কারণ এ নামটা তখনকার সময় ছিল না, ছিল বিরল। আব্দুল মুত্তালিব স্বপ্নের কথা বললেন না, ঘুরিয়ে উত্তর দিলেন, কারণ আমি চাই আমার নাতি সবার কাছে প্রশংসিত হোক, দুনিয়াতে মানুষের কাছে আর উপরে আল্লাহর কাছে। এরপর আর কোনো প্রশ্ন করেননি তারা। নবজাতককে দয়া করে চলে গেলেন। এই সময়ই সম্ভবত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর খতনা করা হয়। আরবি রীতি অনুযায়ী এরপর অপেক্ষা করতে লাগলেন আমিনা আর আব্দুল মুত্তালিব। ধাত্রীরা আসবে মক্কায়। তখন তো ছিলই, এমনকি এখনও আরবে কোনো কোনো জায়গায় এমন ঐতিহ্য আছে যে জন্মের পর পর সম্ভ্রান্ত বংশের শিশুদেরকে গ্রামে ধাত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তারা প্রাকৃতিক সংস্পর্শে বড় হবে আর বিশুদ্ধ আরবি শিখবে। মক্কা থেকে 70 মাইল দূরে তায়েফের পাশের এক গ্রাম, সেখানের বেদুইন সাদ গোত্রের নারীরা ধাত্রীর কাজ করত। যাই হোক, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধাত্রীর কাছে দেওয়ার এই ঘটনাটি অন্য এক ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।